আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো তালের রস বের করার সহজ পদ্ধতি। 5 মিনিটেই এই সহজ পদ্ধতিতে আপনি তালের রস বের করতে পারবেন। প্রথমেই আমি একটি তালের মাথার উপরের অংশ ফেলে দিয়ে গায়ের ছিলকেগুলো ছাড়িয়ে নেব। এরপর এইভাবে সমস্ত তালগুলোকে একত্রে করে সামান্য জল দিয়ে একটু ছেনে নেব পাতলা পাতলা রস বের করার জন্য। এই পদ্ধতি আপনারা বাড়িতে ট্রাই করে একবার দেখবেন। এটি দেখতে খুব কঠিন কাজ মনে হলেও করা একদমই সহজ। এরপর এইরকম একটি কাটার নিয়ে নেব। এই কাটা সবার বাড়িতেই প্রায়ই থাকে এবং এই তালগুলোকে নিয়ে এর মধ্যে চেঁচে চেঁচে রস বের করে নেব এবং এতে আমি সামান্য জল মিশিয়েছি, তাই আমার রসটা একটু পাতলা হবে। পরে আমি জাল করে রসটিকে শুকনো করে নেব। এই তালের রস সংরক্ষণ করে আপনি কিছু না কিছু বানিয়ে খেতে পারবেন। এরপর আমি একটি ছাঁকনির সাহায্যে তালের রসগুলোকে ছেঁকে নেব। এইভাবে আমার দেখানো পদ্ধতিতে আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। খুবই সহজ পদ্ধতি। এই তালের পাল্পগুলোকে আপনারা ফ্রিজে সংরক্ষণ করে মাসের পর মাস আপনারা যাই খুশি ইচ্ছে তাল দিয়ে খেতে পারবেন। যখন আপনার তাল শেষ হয়ে যাবে তখন এই পাল্পগুলোকে কাজে লাগিয়ে আপনি তালের পিঠে, ফুলুরি বানিয়ে খেতে পারবেন। এইভাবে সমস্ত তালের পাল্পগুলোকে আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিলাম। তালের মধ্যে যে সমস্ত সুতো টাইপের থাকে ওই সমস্ত তালের পাল্পের মধ্যে যেন না থেকে যায়, তাই ছাঁকনির সাহায্যে ভালোভাবে ছেঁকে নিলাম। আমার এই তালের পাল্প বের করানোর প্রসেস যদি আপনাদের কারো উপকারে আসে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা অল নোটিফিকেশন অন করে দিবেন। এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এরপর আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে জাল করে নেব এবং এটি ফোটা পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং বারবার নাড়তে হবে, না হলে তলায় বসে যেতে পারে। এই পাল্পটিকে ভালোভাবে জাল দিয়ে ঠান্ডা করে নেব এবং ঠান্ডা করে আপনি ফ্রিজের মধ্যে একটি কন্টেনার বক্সে সংরক্ষণ করতে পারবেন এবং যখনই মনে ইচ্ছে হবে এটি বের করে আপনি কিছু বানিয়ে খেতে পারবেন। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দিবেন। আল্লাহ হাফেজ।